হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের 15টা 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আরও 15টা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে তোমাদের 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, পুনর্বাসনের প্রয়োজন হয় কেন? পুনর্বাসনের প্রয়োজন হয় কেন? অ্যান্সারটা দেখো, কোনো জায়গায় সাধারণ উন্নয়নের কাজে রাজনৈতিক কারণে কোনো এলাকাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করলে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এই বাস্তুহারা মানুষদের পুনর্বাসন দেয়া হয়। বড় আকারে দুর্যোগ ও বিপর্যয়ের কারণেও মানুষ গৃহহারা হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোন কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ পুনর্বাসন হয়েছে বা বাড়ি থেকে তাদের অন্য জায়গায় থাকতে হয়েছে, সেটা কোন কারণে? এক হচ্ছে রাজনৈতিক কারণে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য, যেমন স্বাধীনতার পর উত্তর পূর্ব ভারতে নাগা আন্দোলন, অসমের অনুপ্রবেশ বিরোধী আন্দোলন, বাঙালি খেদাও আন্দোলন, কাশ্মীরের জম্মু ও আশেপাশের এলাকা থেকে কাশ্মীর পণ্ডিতদের ওপর অত্যাচার ও বিতাড়ন ইত্যাদি। 2 হচ্ছে বাঁধ ও বাঁধের পেছনে জলাশয় নির্মাণের জন্য। সেন্ট্রাল ওয়াটার কমিশনের হিসাব অনুসারে স্বাধীনতার পর থেকে ভারতে প্রায় 3300টি নানা মাপের বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাঁধ ও বাঁধের পেছনে বড় জলাশয় তৈরি করার ফলে বহু গ্রাম, বহু এলাকা জলমগ্ন হয়েছে। মানুষকে তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তারপর দেখো, উন্নয়ন বলতে কি বোঝায়? উন্নয়ন বা ডেভেলপমেন্ট বলতে কোনো দেশ বা অঞ্চলের ভৌত, অর্থনৈতিক, সামাজিক, জনসংখ্যাগত এবং পরিবেশগত উপাদানগুলির প্রভাবে সৃষ্ট অবস্থার উন্নতি, প্রগতি ও ধনাত্মক পরিবর্তনকে বোঝায়। পরের প্রশ্ন আছে, বিষয়ী কারা? বিষয়ী সম্প্রদায়ের মানুষরা হিন্দু ধর্মাবলম্বী। এদের সম্প্রদায়ের গুরু হলেন গুরু যমভেশ্বর। এরা রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে বাস করেন। বিষয়ী সম্প্রদায়ের মানুষ পরিবেশকে প্রত্যাহিক জীবনের অঙ্গ বলে মনে করেন। পরের প্রশ্ন যেটা আছে, দেখো, পরিবেশ আন্দোলনে বিষয়ী আন্দোলনের অবদান বা গুরুত্ব কী? বিষয়ী আন্দোলন, 1 নম্বর পয়েন্ট, বিষয়ী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অমৃতা দেবী নামে এক স্থানীয় মহিলা। পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজ পুরুষতান্ত্রিক রাজস্থানীয় সমাজের একজন সাধারণ নারীর এই নেতৃত্ব বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল। 2 বিষয়ী আন্দোলন ছিল আজ থেকে কয়েক শত বছর আগে ঘটে যাওয়া বিষয়ী সম্প্রদায়ের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনের কথায় পরিবেশ রক্ষার আন্দোলন। তারপরের প্রশ্ন আছে, খেজারলি হত্যাকাণ্ড কী? খেজারলি হত্যাকাণ্ড 1730 সালে 363 জন নিরস্ত বিষয়ী সম্প্রদায়ের সাধারণ মানুষের পরিবেশ রক্ষার জন্য আত্মবলিদানের ঘটনা খেজারলি হত্যাকাণ্ড বা বিষয়ী আন্দোলন নামে পরিচিত। চিপকো আন্দোলন কি? 1970 এর দশকে মূলত 1973 সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো আন্দোলনের 2 জন নেতা সুন্দরলাল বহুগুণা আর শ্রী চণ্ডীপ্রসাদ ভাট। তারপরে দেখো, পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালক্কড় জেলার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম সাইলেন্ট ভ্যালি। এই অরণ্যের আয়তন 8592 হেক্টর। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের রেকর্ডেড ক্লাস সপ্তাহে 2 দিন থাকে এবং সেক্ষেত্রে পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সমস্ত স্টাডি মেটেরিয়াল সেক্ষেত্রে PDF আকারে দেওয়া হয়।
পরের প্রশ্ন আছে সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট পরিবেশগত গুরুত্ব কী? প্রথমত দেখো, সাইলেন্ট ভ্যালি বৃষ্টি অরণ্য ভারত তথা কেরালার একটি বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয়ত কি, বৃষ্টি অরণ্যের মতো এত বিপুল জীববৈচিত্র্য অর্থাৎ গাছপালা, পোকামাকড়, জীবজন্তু, পাখি, সরীসৃপের সমাবেশ ভারতে আর কোথাও দেখা যায় না। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? সাইলেন্ট ভ্যালি অঞ্চলে বৃষ্টি অরণ্যকে বাঁচানোর জন্য 1978 সালে কেরালার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা কেরালার স্বাস্থ্য সাহিত্য পরিষদের উদ্যোগে যে আন্দোলন শুরু করে তা ভারতের প্রথম ব্যাপক ও সংগঠিত পরিবেশ আন্দোলন। তারপরে প্রশ্ন, বাঁধ কি? বাঁধ হলো মানুষের প্রয়োজনে তৈরি একটি কৃত্রিম নির্মাণ যা নদীর জলকে অবরুদ্ধ করে ধরে রাখা। নদী খাতে আড়াআড়ি বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ ছাড়াও নদীর ওপরে ব্যারেজ নির্মাণ করা হয়। তারপরে দেখো, পরিবেশ নীতি বা পরিবেশগত মূল্যবোধ বলতে কী বোঝো? অ্যান্সারটা দেখো, পরিবেশ যেহেতু পৃথিবীর সকল জীবজন্তুর সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার আধার, তাই পরিবেশ যাতে বিনষ্ট না হয়, মানুষ ও পরিবেশের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক বজায় থাকে, তার জন্য শুধুমাত্র মানুষ নয়, উদ্ভিদ, প্রাণী ও জড় পরিবেশের উপাদানগুলির সুরক্ষা ও সামঞ্জস্যপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরিবেশ নীতি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। ভ্যালু এডুকেশন বা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা কী? ভ্যালু এডুকেশন বা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা হলো প্রতি মুহূর্তে বাবা মা, পরিবার, প্রিয়জন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্ধুবান্ধব, আদর্শ স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া সেই শিক্ষা যা প্রত্যেক মানুষকে ঠিক ও ভুল বিচার করতে শেখায়, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে মানুষকে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে।